ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ শনিবার, দুদিন ধরে দাদার শরীরটা একটুখানি গড়বড়ে, একটুখানি পেটের প্রবলেম হয়েছে। তাই দুদিন ধরে দাদা বাড়িতেই ছিল। তা দাদার শরীরটা ঠিক একটু ডাউন আজকে দাদা বলছে নাকি সকালবেলায় বেরোবে। দুদিন ধরে বেরোতে পারিনি, অনেক পেন্ডেন্ট কাজ করে রয়েছে। আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠেই গরম গরম চায়ের কাপ নিয়ে বসে গেছি। এখনও দেখো সকালে কাঁচা হলুদটা খাওয়া হয়নি। আর এদিকে উৎসবেরও চা রয়েছে। উৎসব এখনও ঘুমোচ্ছে। আজকে টিউশন আছে, কিন্তু তার ঘুম এখনও কাটেনি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দাদা সকালবেলা খেয়ে বেরোবে। আজকে একটু শুক্তো করছি যেই কারণে যে দাদার খেয়ে শুক্তোটা একটু পাতলা করেই করব, যেহেতু দাদা একটু পেটের গন্ডগোল হয়েছে। তো এই শুক্তোটা খেলে একটু উপকারী হবে, আর শুক্তোটা খেতে বেশ ভালোও লাগবে। বেশি তেল মশলার রান্না আজকে দাদাকে দেবো না। তো এদিকে ধোকা করছি, মানে ধোকা কিন্তু দাদাকে দেব না, জাস্ট দাদাই শুক্তো দিয়ে আর একটু ডাল সেদ্ধ করে দেবো, ওই দিয়ে ভাত খেয়ে যাবে। কিন্তু আমার আর উৎসবে খাওয়ার জন্য কালকে রাতেই আমি ধোকা ভিজে রেখেছিলাম। আর এদিকে ভাত হচ্ছে ইন্ডাকশানে। শুক্তোটা হয়ে গেলে এরপর ধোকাটা করে ফেলবো। চলো চাটা খেয়ে নিই। ফ্যানের তলায় চা রয়েছে, তো চাগুলো পুরো ঠান্ডা হয়ে যাবে। ওইদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে, ভাতের মাঠটা গালতে হবে। এই কাঁচা হলুদটা খাই। রুটিটা করে নিই, করে দিচ্ছি। আজকে ধোকার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দাদাকে শুক্তো ডাল সেদ্ধ দিলাম, আর দাদার ধোকার ঝোলটা দেখে বললো আমার একটু ধোকার ঝোল অল্প করে দিও। আজকে একটু পাতলা করেই করেছি। রঙটা দেখে যেন মনে হচ্ছে খুব রিচ হয়েছে, মানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি বলে একটু লাল লাল লাগছে দেখতে। দাদারও এখানে খাওয়া হয়ে গেলে উৎসবকেও খেতে দিয়ে দেবো, কারণ উৎসবের আবার টিউশন আছে। এই আস্তে সাইকেল চালাবি, দেখে রাস্তা পার হবি। 1 নম্বরটা যখনই বেরোয় তখনই বলে দিতে হয় যে আস্তে সাইকেল চালাবি, নাহলে এমনভাবে স্পিডে সাইকেল চালায়। আর আমাদের এই 1 নম্বরের এখানটা সকালবেলা যে ভিড় থাকে না, মানে রাস্তা পার হওয়া এখন দুষ্কর ব্যাপার হয়ে যায়। আমাদের সেই অতি প্রতীক্ষিত বর্ষাকাল চলে এসছে। বৃষ্টি পড়ছে, আকাশ কালো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে আমার গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। 4টে ফুল ফুটেছিল, একটা ফুল এরকম ঝরে পড়ে গেছে। এখনো গাছে 3টে ফুল আছে। অনেক দিন পর একসাথে আবার এতগুলো ফুল ফুটলো। বৃষ্টি হওয়াটা দরকার ছিল, নাহলে মানুষ গরমে আর অতিষ্ঠ হয়ে উঠেছে।
বৃষ্টি হলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আর আমাদের এখান থেকে বৃষ্টি হলে বসুনগরের মাঠটা কিন্তু খুব সুন্দর, পুরো আরও সবুজ হয়ে ওঠে। আর ওইদিকে দূরে দেখো প্লেন যাচ্ছে। আর আমাদের দুর্গা মণ্ডপে এদিকে সিঁড়ি হয়েছে, ওপরে দোতলায় শুনছি নাকি ঘর হয়ে শিব মন্দির হবে, একটি ছোট রান্নাঘর হবে। আজকে বিকেলের দিকে বৃষ্টি হওয়াতে কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে। সকালের দিকে রোদ উঠেছিল, তখন একটু গরম ছিল, বৃষ্টি হওয়াতে পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে। দুপুরবেলা ভালো ঘুম হলো, খাওয়া দাওয়া করে দাদা জাস্ট এইমাত্র এসছে, মুখ হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে বসেছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। এখানে আমার চাও প্রায় হয়ে গেছে। আজকে দাদার যেহেতু দুদিন ধরে একটুখানি পেটটা গড়বড়ে ছিল, তা দাদা এখন চা করে দিচ্ছি। চা খেয়ে তারপরে রুটি করে দেবো, একেবারে রাতের ডিনার দিয়ে দেবো। বেশি রাত করে খেলে না হজমের গন্ডগোল হয়ে যাবে। না, অল্প একটু নিমকি পড়ে আছে, নিমকিটা খেয়ে নাও। রাতে রুটি করে দেবো, তাড়াতাড়ি খেয়ে নেবে। আর এখন বেশি মুড়ি টুড়ি খেতে হবে না। রাতের খাওয়া শেষ হতে না হতেই আবার কালকে সকালের চিন্তা, ব্রেকফাস্টে কী করবো। তাই জন্য ভাবছি যে কালকে আর রুটি পরোটা এসব কিছুই করবো না। তা কালকে ভাবছি একটুখানি চাল তারপরে সুজি এসব দিয়ে ভিজিয়ে একটা ইনস্ট্যান্ট ধোসা করবো। তার জন্য এখানে চাল ভিজিয়ে রাখছি। এরকম 1 কৌটো চাল একটু ভিজিয়ে রেখে দেবো। তারপরে কাল সকালবেলা এটাকে মিক্সিতে বেটে তার সঙ্গে একটু চিড়ে আর সুজি এগুলো দিয়ে একটা প্যানের মধ্যে ধোসার মতন করবো। আর সঙ্গে একটু সাম্বার ডাল বানাবো। এখন ঘড়িতে 9:20 বাজে। আমাদের সবার ডিনারও হয়ে গেছে। আর দাদা ছাদে গিয়ে বসে আছে। চলো একটু ছাদে গিয়ে বসি। ছাদে ভালো হাওয়া আছে, বসলে বেশ ভালো লাগে। ওই যে দাদা অন্ধকারে বসে আছে, দেখি লাইটটা ধরাই। আছে হাওয়া ছাদে, একটু কম আছে মনে হচ্ছে। অন্যদিন হাওয়াটা বেশি থাকে। দাদাও বসে আছে, হাওয়া দিচ্ছে কিন্তু সেরকমভাবে হাওয়া দিচ্ছে না। এক এক সময় এমন পাগলা হাওয়া দেয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা ছাদ থেকেই শেষ করব। আমাদের ডিনারও হয়ে গেছে, উৎসব পড়াশোনা করছে, এখন আবার একটু হাওয়া দিচ্ছে বাইরে। উৎসব পড়াশোনা করছে, তারপরে স্যার চলে গেলে আমরাও নিচে ঘরে গিয়ে বসে যাব। দাদার শরীরটাও তো একটু নরম, দাদাও তাড়াতাড়ি শুয়ে পড়বে।
তাহলে বন্ধুরা চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল। গুড নাইট। এসেছিলাম তখন হাওয়াটা কম দিচ্ছিল, এখন আবার হাওয়া দিচ্ছে। তাহলে চলো আজকের মতন ব্লগটা ছাদ থেকেই শেষ করব। হ্যাঁ, আরে বন্ধ করো না, কপিরাইট চলে আসবে। আরে গানটা বন্ধ করো, কপিরাইট চলে আসবে। বন্ধ করো, ব্লগটা শেষ করি। দাদার দিকে গান চালিয়ে দিয়েছিল। মানে এত সুন্দর ওয়েদার পেয়েছি, একটু হাওয়াও দিচ্ছে। আর ওদিকে দেখো পূর্ণিমার চাঁদ। আজকে তো স্নানযাত্রা ছিল সব জায়গায়। আজকে জগন্নাথের স্নানযাত্রা সমারোহে পালন হচ্ছে। এদিকে পুরীতেও তো আজকে সারাদিন ধরে টিভিতে সব দেখাচ্ছিল যে পুরীতে কীভাবে স্নানযাত্রা পালন ওখানে হচ্ছে। আর কয়েকদিন বাদেই তো রথযাত্রা। আর এখন এই স্নানযাত্রা উপলক্ষে কিন্তু আমার ছোটো কাকা কাকিমা ওরা সব পুরীতে গেছে, তাও আবার নিজস্ব গাড়ি নিয়ে। আমরাও ভেবেছিলাম যাব, কিন্তু কিছুদিন আগে দীঘা থেকে ঘুরে আসলাম। তার মধ্যে উৎসবের আবার পরীক্ষা সোমবার থেকে, মানে ওরাল পরীক্ষা। এই জন্য ঠিক সাহস করতে পারলাম না, মানে গেলাম না। এই জন্য দেখি সামনের বছর যদি জগন্নাথ টানে তাহলে আবার যাব। তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটাকে ছাদ থেকেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট। জয় জগন্নাথ।